হাতে বাতাসা তৈরি করা। বন্ধুগণ, এই যে হাতে বাতাসা হচ্ছে, এখানে বাতাসা ফ্যাক্টরি, এই পারেডি বাতাসা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি মালিক হচ্ছে কৃষ্ণগড়াইয়ের এই বাতাসা ফ্যাক্টরির মালিক। এই হাতে বাতাসা তৈরি হচ্ছে। এইখানে বাতাসা ও নকুলদানা, মিছরি এই সকল এখানে পাইকারি হিসাবে বিক্রেতা করা হয়। বিক্রেতা মালিক কৃষ্ণগড়াই। এই যে হাতে বাতাসা তৈরি করা হচ্ছে। এইখানে চকলেটও, যে বাচ্চা ছেলেদের মাছ চকলেট, লেবু চকলেট, এই চকলেটও এখন এই চকলেটটা বন্ধ আছে। চকলেটটা শীতকালের সময় কার্তিক অঘ্রাণ মাসে করা হয়। এখন এই বাতাসা, নকুলদানা, মিছরি 12 মাস তৈরি করা হয়। এখানে হাতে বাতাসাটা তৈরি করা হচ্ছে। নকুলদানার মেশিন আছে, সেই নকুলদানাটা আগে হাতে করতে হোক, নকুলদানাটা মেশিনে করা হয়। এখন এইখানে বাতাসা হাতে করে এই যে দাদা করছে। এইখানে পাইকারি বিক্রেতা করা হয়। এই যে হাতে করে বাতাসা তৈরি হচ্ছে। এই যে এইখানে রস, এইখানে চিনি গলানো হচ্ছে, যে আছে এইখানে চিনি গলানো হচ্ছে বাতাসার। এই চিনি গলে গেলে এই সেই হাতে এই বাতাসা তৈরি হবে। এখন চিনি গলছে, এই চিনির বস্তা। যে এইখানে বাতাসা, এখানে এইগুলি তৈরি করা হয়েছে, এরপর প্যাকেট করা হবে। এই বাতাসা এখানে তৈরি করা হয়েছে। এইখানে এই ফ্যাক্টরিতে ধূপ তৈরি করা হয়। এই যে ধূপ মেশিন, এইখানে এখন ধূপ মেশিনটি বন্ধ করা আছে। এইখানে মিছরি করা হচ্ছে। এই যে মিছরি, এইখানে এই জলে মিছরির রস ফুটছে, দেখতে পাচ্ছেন। এই রস থেকে মিছরি তৈরি করা হবে। এই রসটি জমতে দেওয়া হবে এক সপ্তাহ পরে সেই এইরকম এই যে এই দাম পাতে করে রসটি হেলে জমতে দেওয়া হবে এক সপ্তাহ। যে ভাইপো এইখানে, তাহলে এইখানে পাইকারি কেমন কি হিসাবে বিক্রি করা হয়? মালিক জানে, আমরা তো কিছু জানি না। মালিক তো নাই এখন। তুমি ভাইপো, তুমি সব জানো। মালিক জানে এখন না, তাও মোটামুটি কেমন বিক্রি করা হয়? হ্যাঁ, কেমন? তারপরে এখন কেজি কত হচ্ছে বাতাসা পাইকারি? বাতাসা এখন পাইকারি চিনির দামে দাম, তো এখন কোনো দামের কোনো ঠিক নাই। চিনির দামে দাম এখন। তুমি বাতাসা যেমন চিনি কিনবো সেরকম দামে দাম আছে। এখন তো চিনির দাম হামেশাই বাড়ছে। হ্যাঁ, চিনি তো এখন 60 টাকা হয়ে গেছে খুচরা। এখন তো খুচরা 60 টাকা, এখন সেভাবে দাম হচ্ছে। মালিক জানে, আমরা এখন সেরকম কিছু জানিনি। হ্যাঁ, তুমি তো ভাই মালিকের ছেলে, তা তুমি অত জানো নি, কিন্তু মালিক তো না। এখানে চিনি করা আছে। এই যে এইখানে এই যে নকুলদানার মেশিন, এই যে দেখতে পাচ্ছেন, এইটিতে নকুলদানা তৈরি করা হয়। এই যে নকুলদানা, এইখানে নকুলদানা, বাতাসা, মিছরি ও চকলেট, বাচ্চা ছেলেদের মাছ চকলেট, লেবু চকলেট, এইটি নকুলদানা মেশিন। এই যে নকুলদানার মেশিনটি, এই মেশিনে নকুলদানা তৈরি করা হয়। এই যে এইখানে মিছরি জমতে দেওয়া আছে। এই রস গলিয়ে এইখানে মিছরি জমতে দেওয়া হচ্ছে। এইটি মিছরি, বাতাসা, চকলেট ও ধূপও তৈরি করা হয়। ধূপের মেশিন দেখালাম। এই যে এখানে নকুলদানা প্যাকেট করা হয়েছে। নকুলদানা, যে এখানে নকুলদানা প্যাকেট করা আছে, এখানে বাতাসা প্যাকেট করা হচ্ছে। সেই বাতাসা এখানে তৈরি করে এনে এখানে প্যাকেট করা হয়। এই যে এইখানে প্যাকেট সিল করা হয়। এইখানে ওজন পরিমাণ, এইখানে যে এইখানে দেখছেন, এই তো মিছরি এইখান থেকে জমতে দিয়ে এইখানে মিছরি এইভাবে রস ঝুলতে দেওয়া হয়। তারপরে রোদে শুকিয়ে পিস পিস করে ভাঙা হয়। তো চকলেট মেশিনটা আছে, চকলেট মেশিনটা এখানে ছিল। চকলেট এইখানে এখন বন্ধ আছে। এখন চকলেট মেশিন, এখানে চকলেট আগে তৈরি হতো, কিন্তু এখন হয়নি। চকলেটটা সেরকম আর চালু নাই তো এখন।
ভাববো এখন চকলেটটা হয়নি লয়, এই যে এখানে জেনারেটারও দেওয়া আছে, লাইন চলে গেলে বাতাস নুকুলদানা মেশিনে লাইন চলে গেলে জেনারেটার কাট করা হয়। এইটি ধূপের মেশিন, এই যে ধূপ তৈরি করা হয়, নানা রকম সুগন্ধি ধূপ পাইকারি হিসাবে এখানে বিক্রেতা করা হয় সবই। সে বাতাসা হয়ে গেল, যে বাতাসা এখানে এরপর এই ফলিয়ে পুড়িয়ে এখানে প্যাকেট করা হবে ঠান্ডা হলে। তাহলে এখন চকলেটটা হবে না, এই যে এখানে বাতাসা হচ্ছে, আরও এই রস গোলানো হচ্ছে, আরও এখানে এইরকম হাতে করে তৈরি করা হবে বাতাসা। এইখানে যদি আপনাদের সেরকম প্রয়োজনীয়তা পাইকারি হিসাব এইখান থেকে নিয়ে যে আপনারা খুচরো এবং দোকানে সেল করতে পারবেন। এইখানে মালিকও এখানে নিয়ে যায়, আমাদের এই গ্রাম যে পাঁচমুড়া আরও অন্য অন্য অনেক বাইরে পাইকারি হিসাবে সেল দেয়। ভাবো তোমার ফ্যাক্টরিটার নাম কি? জয় বাবা নকুলদানা ফ্যাক্টরি। জয় বাবা নকুলদানা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে জয় বাবা নকুলদানা ফ্যাক্টরি। ও এখানে লেখা আছে না। এই যে ফ্যাক্টরির নাম, এখানে এখানে ফ্যাক্টরি পোস্টার দেওয়া আছে, বাঁকুড়া ফ্যাক্টরি, সাল 2014, পারিডি। এই যে জয় জয় বাবা রামকৃষ্ণ নকুলদানা ফ্যাক্টরি। এইখানে হাই স্কুল ও গার্লস স্কুল ও প্রাইমারি স্কুল এইটি। এই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, উপরকে দেখা শেয়ার করুন এবং কমেন্ট করবেন।